নমস্কার বন্ধুরা, পিউস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ বানাবো ছোট থেকে বড় সকলের প্রিয় একটি খাবার, চাউমিন। নিরামিষ দিনে বা ছুটির দিনে জলখাবারে কি বানাবো সেটা ভাবলেই সবার প্রথমে আমাদের মাথায় যেটা আসে সেটা হলো চাউমিন। আর বাচ্চারা চাউমিন খেতে খুবই ভালোবাসে। বাচ্চাদের স্কুলের টিফিনে এরকমভাবে চাউমিন বানিয়ে দিলে বাচ্চারা স্কুলের টিফিন বক্স ফাঁকা আনতে বাধ্য। আজ আমি চাউমিনটা বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে। তো চলুন দেখা যাক কিভাবে বানাই। চাউমিন বানানোর জন্য সবার প্রথমে আমাদের চাউমিনগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এখানে একটা টিপস বলি, চাউমিন সিদ্ধ করার জন্য প্রথমে জলটাকে আমরা ভালো করে ফুটিয়ে নেব। জলের মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ সাদা তেল দিয়ে চাউমিনগুলোকে সিদ্ধ করে নেব। এতে করে চাউমিনগুলো বেশ ঝরঝরে হয় আর একটার সাথে আরেকটা লেগে থাকে না। এবার আমি কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হতে দিয়েছি। যেহেতু আমি চাউমিনটা নিরামিষ বানাবো, তাই আমি চাউমিনে কিছু সবজি অ্যাড করব। এখানে আমি নিয়েছি আলু, গাজর, টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে চাউমিনগুলো কড়াইয়ের গায়ে আটকে যেতে পারে। তাই তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে সব সবজিগুলো ভেজে নেব। প্রথমে দিয়েছি টুকরো করে কাটা আলুগুলো, গাজর, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা কুচি। সব সবজিগুলোকে আমি সামান্য একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে করে সবজিগুলো আমার ভাজাতেই সিদ্ধ হয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। সবজিগুলো ভাজার সময় আমি দিয়ে দেব 1 চামচ টমেটো সস। এতে করে একটা বেশ সুন্দর কালার আসবে। টমেটো সসটা দিয়ে আমি সবজিগুলোকে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সবজিগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে আমি চাউমিনটাকে সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু সবজিগুলো আমাদের ভাজার সময়ে সিদ্ধ হয়ে গেছিলো, তাই চাউমিনটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করতে লাগবে না। এবার আমি দিয়ে দেব সানরাইজের চাউমিক্স মশলা। এই মশলাটা দিলে চাউমিনের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় আর একটা সুন্দর কালার আসে। তো আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে চাউমিনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, নাড়াচাড়া করে। মশলায় যেহেতু নুন চিনি সামান্য দেওয়া থাকে, তাই আপনারা নুন চিনির পরিমাণটা টেস্ট করে পরিমাণ মতো দেবেন। এবার দেখুন মশলাটা দিয়ে আমরা চাউমিনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং কত সুন্দর একটা কালার চলে এসছে আমাদের। চাউমিনটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা চাউমিনটাকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। চাউমিনটা আপনারা শসা কুচি, একটু ধনেপাতা কুচি আর সস দিয়ে সার্ভ করতে পারেন, ভালো লাগবে খেতে। ঘরোয়া উপায়ে সম্পূর্ণ নিরামিষ এই চাউমিনের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।